মরণটা নিশ্চিত একদিন বিদায় হতে হবে গো। বাড়ি ঘর চারিয়া পৃথিবী চারিয়া এমন ঘরে চলে যাব যেই ঘরে কোনোদিন আর কারো সাথে দেখা হবে না রে। দেখা হবে, দেখা হবে। আর মরণটা যেন নেক কাজ করতে করতে মরণ হয়, পাপ কাজ করতে করতে যেন মরণ না হয়, নেক কাজ করতে করতে যেন মরণ হয় গো। অনেক মানুষ আছে গুনাহ করতে করতে মরণ হয়ে যায়, পাপ করতে করতে মদ পান করতে করতে বিদায় হয়ে গেছে, এমনও আছে, আছে না? এরপর আসছে বেটা মদ খেয়ে দিয়ে মাতাল হয়েছিল আর তাল হয়েছিল, এমনি বিদায় হয়ে গেছে। কি হয়ে গেছে? জীবনে গুনাহ চালাইছো, গুনাহ করতেছ, সুদ খাইতেছে, খাইতে থাকতেছে, চলতেছে, ঘুষ খাইতেছে খাইতেছে, হঠাৎ মরে গেছে। মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা বিচার করে, করতে করতে হঠাৎ মরে গেছে। মিথ্যাচার শুধু পাপ করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেপারি বাঁশি বাজায় দিছে, সময় নাই। বাঁশি বাজাই দিছে কি? সময় নাই। বাঁশি বাজাইছে কি? আমার দিকে চান, এইদিকে চান কেন? সময় চলে বাবাজি। গুনাহ যখন চলমান থাকে, চলমান, কারো পাপ যদি চলমান থাকে, এই গুনাহে কবিরা চলমান অবস্থা হয়, আমার আপনার কাছে ঈমান থাকে না। নবী বলেন ঈমান কখন কোথায় থাকে? মানুষের মাথার কাছে ঘোরাঘুরি করে। যখন একটা লোক জিনা করে, তার ঈমান তার ভিতরে থাকে না, ঈমানদার অবস্থায় জিনা করে না, তার ঈমান তার ভিতর থেকে বাহির হয়ে মাথার কাছে ঘোরাঘুরি করে। এই অবস্থায় যদি মরে যায়, ঈমান নিয়ে মরতে পারবে না রে। নাউজুবিল্লাহ বলে না? গুনাহে কবিরা, এই গুনাহ অবস্থায় মরতেছে, কিন্তু পাপ করতেছে, চলতেছে চলতেছে, খবর না, গুনাহ করে করে মরে গেছে। এমন পাপ করছে আর ভালো লাগে না, কত আজরাইল কি আমার দেখে না, এমন আছে, আছে না? এবারে কি ভালো লাগে না জানি, চুলার আগুন আর ভালো লাগে না, দোজখের আগুনে ডুবতো। কের আগুনে ডুবতো? কিন্তু ইসলাম পেয়েও পরিষ্কার হলো না। পাউডার দিয়ে কাপড় পরিষ্কার হয়, কয়লা পরিষ্কার হয় নাকি? এমন কয়লা হইছে আর ময়লা যায় না, এটা আর পরিষ্কার হয় না। আমার বানের বাবাজি, গুনার হলো বদবু আর নেকের হলো খুশবু। নেক কাজ যারা করে গো, তাদের দেহ থেকে খুশবু বের হয়, যারা বদ কাজ করে তাদের কাছ থেকে বদবু দুর্গন্ধ বের হয়। ভালো কাজের একটা ঘ্রাণ আছে, মন্দ কাজের ঘ্রাণ আছে। ভালো খাবারের ঘ্রাণ ভালো, মন্দ খাবারের ঘ্রাণ মন্দ। খুশবু ছড়াবে, ঘ্রাণ ছড়ায়, ভালোই লাগে, কথা বলে ঠিকই না? তবে বাবাজি, ভিতরে বাহিরে এখন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। নবী বলেন আমার উম্মত তিন প্রকার। এক প্রকার উম্মত কমলা লেবুরের মতন, আরেক প্রকার উম্মত খেজুরের মতন, আরেক প্রকার উম্মত হলো গোলাপ ফুলের মতন। নবী বলেন কমলা লেবুর দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। নবী কো আমার একদল উম্মত আছে, তাদেরকে দেখতে যেমন সুন্দর বাহিরে দেখা যাবে, ভিতরটাও তাদের তেমন সুন্দর। উঠতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না রে। আরেক প্রকার নবী বলেন খেজুরের মতন। খেজুর দেখতে বেশি সুন্দর না, চিমট খেয়ে আছে। নবী বলেন দেখতে বেশি সুন্দর না, চিমট খেয়ে আছে,
কিন্তু খেজুর মুখে দিলে লাগে মিষ্টি। নবী বলেন এক প্রকার উম্মত হবে, তাদেরকে দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, কিন্তু ভিতর অনেক সুন্দর রে, ভিতর অনেক সুন্দর, তাদের ভিতর অনেক ভালো। তারা হাসরে উঠতে দেরি, জান্নাতে খুশবু চড়ায় যেতে দেরি হবে না রে। আর এক প্রকার উম্মত হবে, নবী বলেন গোলাপ ফুলের মতন হবে। গোলাপ ফুল দেখতে সুন্দর, কিন্তু মুখে দিলে লাগে তিতা। বাবাজি দেখতেই সুন্দর, কিন্তু খাইতে তিতা লাগে। এক প্রকার উম্মত, নবী বলেন দেখতেই সুন্দর দেখা যাবে, সুফি সাহেব বালা মানুষ, দানশীল, বাবাজি তেলাওয়াতকারী, আন্তর্জাতিক বোম্বাস্টিক বক্তার অভাব নাই, কিন্তু ভিতর ভালো না। নবীকে উঠতে দেরি, দুর্গন্ধ ভিতর থেকে সরাইতে দেরি হবে না, জাহান্নামে চলে যাবে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বাহির ভিতরে এক হতে হবে। ভিতরে একটা, বাহিরে আর একটা যেন না হয়। ভিতরে যেমন বাহির তেমন। বাবাজি মরণের সময় খুশবু চড়াবে, খুশবু চড়াবে। বাবাজি মরণ, ভালো মরণের দোয়া করবা, আল্লাহ আমাদেরকে ভালো মরণ দান করিও। জুমাবারে মৃত্যু দিও আল্লাহ গো, লাইলাতুল কদরে মরণ দিও, জুমাবারে মরণ দিও, ও মালিক ঈদের দিন মরণ দিও। প্রভু গো, রসুলের শহর সোনার মদিনায় আমাদের মরণ দিও। কই মরণ দিত আল্লাহ? সোনার মদিনায়। দোয়া করতে রাজি নি? রাজি হই মেরে খুব বহুত তাকুন কেমনি কেন আমার বানের বাবাজি। এই জন্য নবীর আশিক হিসাবে দোয়া করেন, আল্লাহ আমাদের শেষ নিঃশ্বাস যেন সোনার মদিনায় হয়, আর জান্নাতুল বাকিতে ঘুমাইতে পারি। ঘুমাইলে লাভ কি হবে জানেননি? কিয়ামত পর্যন্ত এই জায়গা জান্নাতের বাগান হয়ে থাকবে। আর ইসরাফিল যেদিন বাঁশি বাজায়া দিবে গো, প্রথম কাতারে দাঁড়িয়ে যাবেন নবীর সাথে, হাসরের মাঠে দাঁড়িয়ে যেতে বারবারে লাভ হবে, নবীর সাথে জান্নাত হবে। সুবহানাল্লাহ। আর ধরে বলে কতই না ভালো হতো শাহাদাতের মরণ, কতই না ভালো হতো বেঈমানের সাথে জিহাদের মরণ। যুদ্ধের ময়দানে এমন আমাদের আকাবিরিন ছিলেন, তারা বলতেন যে ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, মাথা একদিকে চলে গেছে, বাবাজি দেহ একদিকে তারা নিয়ে গেছে। শেষ মুহূর্ত জালিমের দরবার পর্যন্ত মাথা আনা হয়েছিল। ইমাম হুসাইনের মতন যদি আমার মাথা একদিকে চলে যেত, দেহ আরেক দিকে চলে যেত। ইসরাফিল যেদিন বাঁশি বাজায় দিত, জায়গা জায়গা থেকে আমার লাশ, মাথা একদিক থেকে দেহ আরেক দিক থেকে দৌড়ে দৌড়ে একত্র হয়ে আল্লাহ নিজে দেখতো, আর আমার দেহটা লেগে যেত। আর কতই না ভালো হতো সেদিন, মালিক নিজে চেয়ে চেয়ে দেখতো রে। কতই না ভালো হতো। যাদের মাটিতে যদি হাত একদিকে চলে যেত, পা একদিকে চলে যেত, মাথা আরেক দিকে চলে যেত, যেদিন ইসরাফিল বাঁশি বাজাবে, একদিক থেকে হাত আসবে, আরেক দিক থেকে পা আসবে, আরেক দিক থেকে দেহ আসবে, আরেক দিক থেকে মাথা আসিয়া একত্রে যখন লেগে যাবে, আল্লাহ নিজে যখন চেয়ে চেয়ে দেখতো, কতই আনন্দ লাগতো। আরো জোরে কম। প্রাণের বাবাজি, শাহাদাতের মরণে তো মজা, নবী কয় পিঁপড়ার কামড়ের চেয়ে আরো কম কষ্ট হয়। বাবাজি মরতে দেরি, ও পারে মরবে, মধ্যখানে ব্রিজ পার হয়ে জান্নাতে যেতে দেরি হবে না রে। এই জন্য নবীর সাহাবীরা দোয়া করতেন শাহাদাতের জন্য, শহীদ হবেন, জিহাদের মাঠে যাবেন পাগল। দুই বন্ধুত্ব করেছে, দুই বন্ধুই পাগল, গুনাহ হয়ে গেলে তওবার জন্য পাগল। আল্লাহু আকবার বলেন না বাবাজি।
আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনা গেলেন, বাবাজি নবীর সাথে হিজরত করে একজন সাহাবী সালাবা নামক একজন সাহাবী হিজরত করলেন। মদিনার একজন আনসার সাহাবীর সাথে ওনার বন্ধুত্ব হয়। ওই সালাবা মদিনার একজন আনসার সাহাবীর সাথে বন্ধুত্ব। নবী জিহাদের ঘোষণা করলেন। দোনো বন্ধুর মনে ইচ্ছা নবীর সাথে জিহাদে যাবে, আর আমাদের বন্ধুত্ব করে দুই বন্ধু রাতে আকামার কুকাম করবে। কথা বলা, দুই বন্ধু মিলি খারাপ কাজ করবে বন্ধুত্ব করে। এক বন্ধু পাপ করবে, আরেক বন্ধু পাহারা দিবে। বাবাজি খারাপ কাজ করার জন্য এখন সঙ্গ ধরে মানুষ বন্ধুত্ব করে। আর তারা দুই বন্ধু মনে মনে চাহিদা নবীর সাথে জিহাদে যাবে। আল্লাহ নবী যুদ্ধ ঘোষণা করলেন জিহাদের জন্য, কিন্তু দুই বন্ধুর নাম মধ্যে দুজনের নাম বলেন নাই। সালাবার নামটা নবী বলেছেন, কিন্তু আনসারের মনে কষ্ট নবীর সাথে যুদ্ধে না যাইতে পারিয়া, নবীর সাথে যুদ্ধ না যাইতে পারিয়া একজন যাবে, তারা বন্ধু দুজনের মধ্যে না যেতে পারে। সে কষ্ট হয়ে গেল, কষ্ট পেয়ে গেল যে আমার বন্ধু সালাবা যাবে আর আমি যেতে পারব। এমন সময় সালাবা আল্লাহ নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি যুবতী একা একা ঘরের মধ্যে থাকে, কেউ পাহারা দেওয়ার নাই। নবীজি গো, আমার নাম বাদ দিয়া আমার বন্ধু আনসারের নামটা যদি বলে দিতেন ভালো হতো। নবী বলেন, না 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 রে সাহাবী, সিদ্ধান্তের পরিবর্তন হবে না, তুমি যুদ্ধে যেতে হবে। তবে তোমার বন্ধু আনসার, তুমি যতদিন গাজীর বেশে বাড়ি না ফিরবা ততদিন তোমার বাড়ি পাহারা দিবে। আরো জোরে বলে। হযরতে সালাবা নবীর সাথে জিহাদে চলে গেলেন, আর আনসার সাহাবী মুহাজির সাহাবীর বাড়ি পাহারা দিচ্ছেন। হঠাৎ করে একদিন সালাবার বিবি দরজা খুলে, আনসার কই? আনসার তাড়াতাড়ি ঘরের দরজার কাছে গেছে। এমনি একটা কাগজ দিয়ে বাজার সদাই করার জন্য একটা কাগজ দিয়েছে। ও আনসার, এই কাগজ নিয়ে তুমি বাজার করে বাড়িতে নিয়ে আসো। কিন্তু আনসার সাহাবী তখন মুহাজির সাহাবী সালাবার বিবির হাত এত সুন্দর দেখেছে, দেখে তার অন্তরে শয়তান কুমন্ত্রণা দিয়ে দিছে। নাউজুবিল্লাহ বলে না। বাবাজি বাজার সদাই করে যখন ফিরেছে, আবার যখন ডাক দিয়েছে দরজা খুলো, সালাবা মুহাজির সাহাবীর বিবি দরজা যখন খুলেছে, বাজার সদাই লইয়া বাবাজি সালাবার ঘরে আনসার সাহাবী ঢুকতেছিল। দরজায় ধাক্কা ধাক্কি করলো, কিন্তু সালাবার মুহাজির সাহাবীর বিবি বুঝতে পেরেছে শয়তান তাকে কুমন্ত্রণা দিয়েছে, খারাপ মন্ত্র দিয়েছে। সে আমার ঘরে প্রবেশ করবে, আমার ইজ্জত নষ্ট করবে। না না না, সুযোগ দেওয়া যাবে না। এমনি ডাক দিয়া আনসার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এমনি দরজা বন্ধ করে দিছে। কি বন্ধ করে দিছে? আজকে স্বামী যায় ভালো কাজে, বিবি করে মন্দ কাজ। যদি খুব ভাবি বাসা আছে, ভাবি কো চিন্তা করিও না, তোমার ভাই বাসায় যোগ চলছে, তো এটা মগের মূল্য, তো জগের সাথে চলে। নাউজুবিল্লাহ বলেন না। আমার বানের বাবাজি আনসার সাহাবী ওই বন্ধুর বাড়ি ছাড়িয়া পাহাড়ের গুহায় গোড়ায় আর কান্দে, আল্লাহ নবী আমাকে পাহারাদার বানাইছে, আর বন্ধুর বাড়ি পাহারাদার হইলাম। এটা আমার ঠিক হয় না, বন্ধুর সাথে গাদ্দারি করলাম, আর আমার নবীজি আমাকে পাঠাইছে, নবীর সাথে আমি খারাপ কাজ করব।
নবীর কথা না মানিয়া মারাত্মক বেয়াদবি করেছি। এই বলে বাবাজি আনসার সাহাবী পাহাড়ের গুহায় গুহায় কান্দে, পাহাড়ের মধ্যে কাঁদতেছে। পাহাড়ে পাহাড়ে কি আর গাজীর বেশে যখন বাবাজি মুহাজির সাহাবী যুদ্ধ করে গাজীর বেশে যখন বাড়ি ফিরলেন, ঘরে ঢুকিয়া বললেন, বিবি রে বিবি, আমার বন্ধু আনসার কই, আমার বন্ধু আনসার কই। তখন তার বিবি ডেকে বলে, স্বামী রে, তোমার বন্ধু আনসার কই আছে আমি জানি না, তবে এমন আনসারকে যেন আল্লাহ পৃথিবীতে লালন পালন না করে। তোমার বন্ধু আনসার কোথায় আছে আমি জানি না, তবে এমন আনসারকে যেন আল্লাহ দুনিয়াতে লালন পালন। হযরত সালাবা বুঝতে পারলেন কঠিন কোনো কাজ সালাবা আনসার করেছে, এই জন্য বিবি বদদুয়া দিয়েছে। বিবি রে, এইরকম বদদুয়া পারে না, তুমি বদদুয়া দিও না। আমার আনসার বন্ধু কোথায় আছে আমি দেখতে হবে, আমি জান্নাতে যাব, আমার বন্ধু জাহান্নামে যাবে, হবে না। অথচ তোমার এমন বন্ধু, তুমি যদি 2-3 বিড়ি সিগারেট না খায়া থাকো, তোমার একবার ভালো হয়ে গেছ নাকি বিড়িরই কাজ না রে। আর ও বলে নিজের বিবির সাথে তার খারাপ কাজ করার জন্য চেষ্টা করেছে, কিন্তু সাহাবী বলে আমি জান্নাতে যাব আর আমার বন্ধু জাহান্নামে যাবে, এটা হতে পারে না। কিন্তু আপনার বন্ধু ভালো হলে কি রে ভালো হয়ে গেছ নাকি, তার মানে খারাপ মানুষের সঙ্গ নিয়েছি, ভালো মানুষের সঙ্গ লাভ করি না। আপনার বিরোধিতা করলে আপনি তো মার্ডারই করে ফেলবেন, কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি সালাবা ধরতেছে ধরতেছে, আমার বন্ধু আনসার কই আছে, ধরতে ধরতে যায় দেখে পাহাড়ের মধ্যে আনসার সাহাবী পাহাড়ের গুহার মধ্যে কাঁদতেছে, আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও। বিনয় বিনয় সেজদায় পরে পরে কান্দে, কাঁদতেছে কাঁদতেছে। সালাবা ডেকে বলে, বন্ধু কি জন্য তুমি এখানে কান্দো রে? আমি খবর পেয়েছি, আমার বিবি আমাকে বলে দিয়েছে রে বন্ধু, এইভাবে পাহাড়ের মধ্যে কাঁদিয়া লাভ নাই, চলো তোমার জন্য তওবার ব্যবস্থা করতে হবে। এর ব্যবস্থা করতে হবে, তওবার ব্যবস্থা করতে হবে। আনসার সাহাবী বলে, আরে মুহাজির বন্ধু, তুমি গাজী হয়ে বাড়ি ফিরেছো, এই জন্য তুমি ভাগ্যবান আমি বলি না, তবে তুমি একজন আল্লাহওয়ালা নারীর স্বামী হওয়ার কারণে আমি আনসার গ্যারান্টি দিতেছি, তুমি সালাবার জীবনটা বড় ভাগ্যবান। আরো জোরে কও। মুহাজির সাহাবী বলে, চলো এ বন্ধু তাড়াতাড়ি করে চলো, ওমর ফারুকের দরবারে যাব। ওমর ফারুকের দরবারে যাওয়া হলো। আমিরুল মুমিনিন ওমর ফারুক বললেন, আমার কাছ থেকে দূর হও, এমন আনসারকে কেমনে আল্লাহ মাফ করবে আমি জানি না রে। কারণ নবী আদেশ করেছেন, নবীর কথা অমান্য করেছে, এমন আনসারকে কেমনে আল্লাহ মাফ করবে আমি জানি। তারা দুইজন চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ওরা ঘটনা বলে দেওয়া হলো। আবু বকর সিদ্দিক বলে, না না, এমন আনসারকে আল্লাহ কেমনে মাফ করবে রে আমি জানি না, না জানি আসমান থেকে গজব এসে যায়, তাড়াতাড়ি আমার কাছ থেকে দূর হয়ে যাও। বাবাজি সেখান থেকেও তারা চলে আসলো। মুহাজির সাহাবী বলে, চলো সকলে ফিরে দিতে পারে, রহমতের নবী আমাদেরকে ফিরে দিবে না রে। বাবাজি তারা দুইজন আমার দিনের নবীর দরবারে চলে গেলেন।
নবী পুরা ঘটনা শুনিয়া মাথা নিচু করে বসে আছেন, কোনো শব্দ নাই। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব বলে দিন তারা আত্মার জুলুম করে নাই। এমন কেউ যদি অনুতপ্ত হয় আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আরো জোরে বলে বাজি। ও বন্ধুরা, সাহাবীরা জিহাদের জন্য পাগল ছিল, আর ভুল হওয়ার পরে ক্ষমার জন্য পাগল ছিল। একজন যদি ভুল করছে আরেকজন ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করেছে। আমরা দোয়া করব, আল্লাহ পাপ নেওয়ার জন্য পৃথিবীতে না থাকি, গুনাহ করতে করতে যেন জিন্দেগি না কাটাই গো। তুমি আর আমি ভাই ভাই, আমি যদি নেক কাজ করি তুমি গুনার কাজ করো, তোমাকে হকের দাওয়াত দিয়ে গুনাহ থেকে বাঁচাতে হবে। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করো। ওই ব্যক্তি ভাগ্যবান যার দেহ থেকে যুদ্ধের ময়দানে রক্ত ঝরতে ঝরতে শহীদ হয়েছে, তার চেয়ে দামি মাইয়িত আর পৃথিবীতে নাই। তার চেয়ে দামি মাইয়িত কি পৃথিবীতে আর? মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে জানি ডাকা শিবে এবারি ঘর চারিতে, গায়ের পোশাক কুলে কুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা পড়েন না সকলে, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। আমার প্রাণের বাবাজি, এই জন্য মরণ কখন হয় জানি না আমরা। কার মরণ কিভাবে হবে? কারো আগুনে পড়ে মরণ হয়, কার রেল স্টেশন রেখে রেলের তলে পড়ে মরে হয়, পানিতে ডুবে মরে হয়, গ্যাসের বোতল বাস্টে হয়ে মরণ হয়, হঠাৎ করে ঘুমের ঘরে স্ট্রোক করে মরণ হয়। বাবাজি লন্ডনে মরণ হয়, সৌদি আরবে মরণ হয়, সিলেটে মরণ হয়, ঢাকাতে মরণ হয়, ঘরে মরণ হয়। কেউ আবার যুদ্ধের মাঠে জিহাদের মাটি রক্ত ঝরতে ঝরতে শাহাদাতের মরণ হয়। বাজি আমাদের দেহে রক্ত আছে, রক্ত বড় দামি। এই রক্ত দামি, পাক পবিত্র, সুবহানাল্লাহ বলেন না। আর ওই রক্ত যখন দেহ থেকে বের হয়ে যায় তখন রক্ত নাপাক হয়ে যায়। বাবাজি ওযু চলে যায়, রক্ত নাপাক হয়ে যায়। তবে আল্লাহর রাস্তায় যদি দিনের পথে যদি এক কলস বের হয়ে যায়, এটা পাক পবিত্র। একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যেইভাবে শাহাদাত বরণ করবে, গোসল করানো তার হারাম, কাফন এই কাপড় খোলা যাবে না, এইভাবে দাফনের বিধান। উহুদ প্রান্তরে নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, ওনার কান কাটা হলো, নাক কাটা হলো, কাজ বানালো, নপুর বানালো, কান কেটে কেটে এইভাবে কেটে দিয়েছি। দিনের নবী চাচা আমির হামজার লাশ দেখে মনটা খান খান হয়ে গেল। নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন, আহারে আমার চাচা কি অবস্থা করে ফেললো। নবী বলেন, আমার চাচাকে উহুদের প্রান্তরে দাফন করব না, চলো তোরা জান্নাতুল বাকিতে আমার চাচাকে দাফন করব। সাহাবীরা লাশ কাঁধে নিলেন, কিন্তু লাশ নিয়ে যখন তারা রওনা করবেন, উহুদ পাহাড় লাশের পাছনে যাওয়া শুরু করে দিল রে। নবী বললেন, বাবা সাহাবীরা রাখো, আমার চাচা উহুদ পাহাড় আমার চাচা যেন তার পাশে দাফন হয়ে যায়, জান্নাতুল বাকিতে দাফন করা যাবে না, উহুদের নিচে আমার চাচাকে দাফন করা হবে। হুনাইনের ময়দানে বাবাজি, উহুদের যুদ্ধের ময়দানে
ও বাবাজি যুদ্ধ চলতেছে, বেঈমানেরা উঠায় দিল, নবীজি জিহাদের মাঠে শহীদ হয়ে গেছেন, জিহাদের মাঠে শহীদ হয়ে গেছেন। সাহাবীরা পাগল পারা হয়ে গেল, আহারে কি হইতেছে উহুদের ময়দানে, কি চলতেছে, নবী নাকি শহীদ হয়ে গেছে। তারা পেরেশানি হয়ে দৌড়াইতেছে, নবী যদি শহীদ হয়ে যায় আমরা বাঁচিয়া লাভ কি। তারা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। একজন মহিলা বাবাজি উহুদের ময়দানে প্রবেশ করেছে, করে করে অনেক লাশ অতিক্রম করে যায়, দেখে আল্লাহর নবী বসে আছেন, চোখের পানি ছেড়ে মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি নাকি শহীদ হয়ে গেছেন। এই খবর শুনিয়া বাড়ি থাকতে পারি নাই, দৌড়ে এসেছি গো নবী। নবীজি আপনি বেঁচে আছেন আর আমার কিছু দরকার নাই, আমার জান শান্তি হয়ে গেছে, আমি খুশি হয়ে গেছি। আর একজন আসিয়া বলে, মা ওগো মা, তোমার ভাই আছিনি খবর নি শুনি, তোমার স্বামী বেঁচে আছিনি খবর নি শুনি, তোমার সন্তান বেঁচে আছিনি খবর নি শুনি। কথা খবর নিয়ে লাভ নাই, আমার নবী বেঁচে আছে সেটাই আমি পেয়েছি, আমি খুশি হয়ে গেছি। একজন বলে, পিছনে চলো, যেই দিকে অতিক্রম করে লাশ অতিক্রম করে এসেছো, সামনে যায় দেখো তো ওই লাশটা কার, কইটা আমার ভাইয়ের লাশ। সামনে যায় বলে, ওইটা কার লাশ, কইটা আমার বাবার লাশ। আর সামনে যাওয়ার পরে বলে, এইটা কার লাশ, বলে এই লাশ হলো আমার স্বামীর লাশ। সামনে যাওয়ার পরে কার লাশ, এটা আমার সন্তানের লাশ। স্বামী সন্তান ভাইয়ের লাশ অতিক্রম করেছে, দেখে নাই নবীর ভালোবাসায় নবী আছে না, নবী শহীদ হয়ে গেছেন, এ তো বেহুশ হয়ে গেছে উহুদের প্রান্তরে। হযরত আলী বলেন, আমিও বেহুশ উহুদের প্রান্তরে। আল্লাহ নবীর দুটো দাঁত ভেঙ্গে পড়ে যায়, নবীজি লোহার কমর ভেঙ্গে ছিদ্রি করে মাথায় ঢুকে যায়। সাহাবীরা একটা গর্তের ভিতর নবীকে গুহার ভিতর ঢুকে যায়। আলী বলে, আমিও পেরেশান হইয়া চোখের পানি ছাড়িয়া কাঁদতেছি আর ধরতেছি। একজন সাহাবী আসিয়া বলে, আলী নবী শহীদ হন না, নবী গুহার মধ্যে আপনার জন্য অপেক্ষা করতেছে রে। হযরত আলী বলেন, আমি দৌড়াইয়া যেয়ে দেখি আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কয়, আলী রে, আমি তো তোর জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আলী বলে, হুজুর আমি তো আপনার জন্য পেরেশান হতেছি। আলী রে, দেখ আমার দুটো দাঁত ভেঙে পড়ে গেছে রে, লোহার পাট মাথা সিদ্ধি করে ঢুকে গেছে, বেতায় আর শুইতে পারি না রে। আলী তুই কি পারবে আমার মাথার লোহার কবরটা খুলে দিতে? হযরত আলী বলেন, হ্যাঁ আমি দিতে পারবো। পিছন থেকে একজন সাহাবী আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি খুলে দিই। এমনি সাহাবী দুই উপরে নিচের দাঁত দিয়ে কামড় দিয়ে চাপ দিয়ে ধরেছে গো, এত শক্ত হয়ে মজবুত হয়ে বসে গেছে, সাহাবী টানতেছে, খুলতে পারতেছে না রে। বাবাজি সাহাবী ভাবলো, প্রথমবারে যদি আমি না আনতে পারি নবী বড় ব্যথা পাবে, এমন জোরে টান মেরেছে, টাস করে খুলে আসছে ঠিক, কিন্তু এই সাহাবীর সাথে সাথে দুটো দাঁত ভেঙে পড়ে যায়। নবী বলেন, সাহাবী রে তোমার আবার কি হয়েছে? মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়ে গেছে। সাহাবী মুখে হাত দিয়া বলে, নবী কিছু হয় নাই। সাহাবী ভাবছে আমার দাঁত ভেঙে গেছে, নবী যদি শুনে আরো নবী কষ্ট পাবে, কারণ এত কষ্ট নবী এখন পেয়েছে। না নবী কিছু হয় নাই। বাবাজি মদিনার মধ্যে ইবলিস প্রচার করে দিল, কুতিলা মুহাম্মদ শহীদ হয়ে গেছে, কতল হয়ে গেছে, উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। নবীর একজন সাহাবী বাদি গোসল করার জন্য সব সাহাবী যারা যুদ্ধের মাঠে শহীদ হয়েছেন তাদের পিছনে শহীদ লেখা আছে, কিন্তু একজন শহীদের পিছনে কাসির লেখা আছে, যিনি হলো হযরতে হানজালা। বাবাজি গোসল করার জন্য যখন কিনারে দাঁড়ায়,
কে জানি মদিনার পথ দিয়ে বলে যায় নবীজি শহীদ হয়ে গেছেন। গোসল না করিয়া বিবির কাছে যায়, কো বিবি রে তাড়াতাড়ি তরবারিতে যা, আমি উহুদের যুদ্ধে চলে যাব। বিবি বলেন স্বামী আপনি তো নাপাক, জিহাদের মাঠে কেমনে যাইবা? হযরতে হানজালা ডেকে বলে বিবি কার জন্য গোসল করবো রে বিবি, কার জন্য বেঁচে থাকবো? তাড়াতাড়ি দে, আমি উহুদ প্রান্তরে চলে যাব। বাবাজি হযরতে হানজালা উহুদের প্রান্তরে চলে আসলো, শহীদ হয়ে গেল, যুদ্ধ বন্ধ হয়ে গেল। দিনের নবী বললেন বাবা সাহাবীরা রে, যারা সাহাবী আছে তাদেরকে গোসল ছাড়া কবর দেওয়া শুরু করে দাও, কারণ শাহাদাত যারা হবে তাদেরকে বিনা গোসলে কবর দেওয়া হয়। কেন জানো নি? কিয়ামতের দিন রক্তমাখা অবস্থা আল্লাহর আদালতে তারা দাঁড়ায় যাবে। আমার দিনের নবী বললেন বাবা সাহাবী রে সাহাবীরা, তারা তাদেরকে বিনা গোসল কবর দেওয়া শুরু করে দাও। আল্লাহু আকবার বলেন না। আর ওই সময় একজন মহিলা আওলা বেশে পাগল নির্বেশে দিনে নবীর কাছে আসিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ সকলকে বিনা গোসলে কবর দিয়েন গো, কিন্তু নবীজি আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিয়েন না। নবী বললেন তোমার বাড়ি কই, কোথায় তোমার ঘর গো মা, কোথায় কি তোমার পরিচয়? ডেকে বলে হুজুর আমি আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী। হানজালা কোথায়? ও রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কে জানি বলে দিল আপনি নাকি শহীদ হয়ে গেছেন। আমার স্বামী ফরজ গোসল করার জন্য পুকুরে পানির কিনারে দাঁড়ায়, আমার বিবি স্বামী আসিয়া কো বিবি রে তরবারি দে, তাড়াতাড়ি জিহাদের মাঠে যাব, কার জন্য গোসল করব? আমার নবী নাই, আমার গোসলের দরকার নাই। অগনবী আমার স্বামী নাপাক, এই অবস্থায় দাফন করবেন না। দিনের নবী ডেকে বললেন বাবা সাহাবীরা আমার হানজালার লাশ কোথায়? বাহির কর, গোসল দেমনি আল্লাহ জিবরিল পাঠিয়ে জানাই দিল, জিবরিল যারে আমার বন্ধুরে জানাই দে যে হানজালা আমার নবীর ভালোবাসায় গোসলের কথা ভুলে গেল, দুনিয়ার সব ভুলে গেল, আমার নবীর ভালোবাসায় জীবন দিয়েছে। ওই হানজালাকে দুনিয়ার সাধারণ পানি দিয়া গোসল দেব না, আমি আল্লাহ জান্নাতের রহমতি বরকতি পানি দিয়া গোসল করাবো। আরে জিবরাইল নবীকে জানিয়ে দাও দুনিয়ার গোসল দেওয়া লাগবে না, আকাশের দিকে যেন নবী তাকায়, রহমতের ফেরেশতারা গোসল দিতেছে, আমি আল্লাহ স্বয়ং নিজে গোসল দেখতেছি। আর জোরে বলে নবী ডেকে বলেন বাবা সাহাবীরা সাবধান সাবধান, আমার হানজালার কাছে যাস না, গোসল দিস না রে, আমার আল্লাহ নাকি তাকে গোসলের ব্যবস্থা রহমতের পানি দিয়ে করেছে। এমনি আমার প্রাণের বাবাজি একজন সাহাবী বলেন আমি দৌড়ে গেলাম, যাই দেখি টিকি আছে নাকি গোসল হয়েছে। হানজালার কাছে যায় বলি দেখি তার চুলের আগা বেয়ে বেয়ে পানি পড়তেছে, বাবাজি নাক বেয়ে বেয়ে পানি পড়তেছে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর পানি থেকে মেশকের ঘ্রাণ চড়াইতেছে। বাবাজি যারা শহীদ হয়েছিল তাদের শেষে শহীদ, কিন্তু সাহাবীর শেষে গাসির, আবার তার ছেলের শেষে ইবনে গাসির। যে বিবির সাথে সহবাস হয়েছিল এই বিবির পেটে একটা বাচ্চা গিয়েছিল, এই বাচ্চার শেষও ইবনে গাসির লিখে দিয়েছে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। বাজিরানে আমার এই জন্য কতই না তারা ভাগ্য ভালো, নবীর সাথে জিহাদের মাঠে শহীদ হয়েছে, যুদ্ধের মাঠে শহীদ হয়েছে। আমরা পৃথিবীতে চলতেছি, আমরা শয়তানের সাথে জিহাদ করতে হবে, নফসের জিহাদ করতে হবে। ইবলিস বলে নামাজ পড়িস না, নামাজ পড়তে হবে, ইবলিসের সাথে জিহাদ। নবী বলেছেন বাবা সাহাবীরা
তোমাদেরকে নিয়ে এবার নফসের জিহাদ করব। বদর উহুদের জিহাদের চেয়ে আরো বড় যুদ্ধ, সেটা হলো ইবলিসের বিপক্ষে যুদ্ধ, একটা হলো কাফেরের বিপক্ষে যুদ্ধ, একটা হলো শয়তানের বিপক্ষে যুদ্ধ। বন্ধুরে আমার, আমাদের জীবনভর, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইবলিসের বিপক্ষে যুদ্ধ করেই যেতে হবে। ইবলিস যতই আমাদেরকে হারাম কাজের মধ্যে লিপ্ত করে, সেখান থেকে বের হয়ে নেক কাজে যখন থাকবেন, এটাও একটা জিহাদ। এমন ব্যক্তি জিহাদ করতে দেরি, মরতে দেরি, জান্নাত পাইতে দেরি হবে না রে। এমন জান্নাতি মরণের সময় সংবাদ আসে, আল্লাহু আকবার বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় আওয়াজ আসলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু জিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এইভাবে সংবাদ এসেছে, তারা শাহাদাত, তারা নফসের প্রতি জিহাদ করেছে। আর কতই না ভালো যারা শাহাদাত বরণ করেছে যুদ্ধের ময়দানে, জীবন দেওয়ার জন্য পাগল। ওরে উত্তর গুরামি, দিঘির পার সুন্নি জনতা, মুসলিম জনতা, ভালো করে শুনে নাও, জীবনটা জিহাদের উপর চালাবা। জিহাদ ছাড়া জীবনে চলা যাবে না। জিহাদ বলতে অস্ত্র নিয়ে যুদ্ধ করার নাম জিহাদ না। কোনো কাফেরের বিপক্ষে সাহাবীরা জিহাদ করেছিলেন, সেই সময় দরকার, আর কোনো সময় যদি দরকার হয় করতে হবে। বন্ধুরে আমার, আর এখন আমরা নফসের জিহাদ করব। আল্লাহর নবী বলেন, ও বাবা সাহাবীরা, তোমরা নফসের জিহাদ করো রে, শয়তানের বিপক্ষে জিহাদ করো। সাহাবীরা পাগল, ইবলিস তাদের ধারে কাছেও ঠাঁই পায় নাই। যে সাহাবীরা যে রাস্তা দিয়ে যেত, ইবলিসের বাবাও সেই রাস্তা দিয়ে যেত না রে। ইবলিসের বাবাও কি, হযরত ওমর যে রাস্তা দিয়ে যেত, ইবলিসের বাপ যে মূল ইবলিস, এই রাস্তা দিয়ে যেত না। তারা শয়তানের বিপক্ষে জিহাদ করেছেন, কাফেরের বিপক্ষে জিহাদ করেছেন, তারা শাহাদাত বরণ করেছেন। আমি কতই না ভাগ্য ভালো যে জুমাবারে মরণ হয়, কত না ভাগ্য ভালো যে রমজান মাসে মরণ হয়, কত না ভাগ্য ভালো যার মদিনায় মরণ হয়। নবী বলেন, কালাম ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, ইমানদারের মন আমি রাসূলের মদিনায় পড়ে থাকবে। আমার বানের বাবাজি, আমার উদ্দেশ্য শহীদের আলোচনা করা নয়, আমাদের মরণটা যেন ভালো হয়। কত না ভাগ্য ভালো যারা শাহাদাত বরণ করেছে, কত না ভাগ্য ভালো যারা মরণের সময় আমার নবীকে দেখতে দেখতে হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় হয়েছে।